আজকে 2 অক্টোবর। আজকে উদলগিরি থেকে বেরিয়ে আমরা রওনা দেব সাংতি ভ্যালির উদ্দেশ্যে। সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। জুনিয়রও এখানে অন্যায় করছে, একটু গুড মর্নিং বলছে না। রাইডার গেছে ব্ল্যাক বিস্টকে আনতে, লাগেজ প্যাকেজিং করতে হবে। তো চলো লাগেজ প্যাকেজিংয়ে হেল্প করি। তো আমাদের লাগেজ প্যাকেজিং হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। চারিদিকে সব দোকানপাটগুলো এখনও বন্ধ, এখনও কেউ ঘুম থেকে সেরকম ওঠেনি। দু একটা দোকান খোলা, এই একটা দোকান খোলা, বাকি সব দোকান খোলার প্রস্তুতি নিচ্ছে। সকালে ওয়েদার দেখছি মোটামুটি ঠিকই আছে। আগের দিন আমরা দুপুরের মধ্যে উদলগিরি পৌঁছে গেছিলাম, ইচ্ছা ছিল দিরাং পর্যন্ত যাওয়ার, কিন্তু এমন আকাশের অবস্থা দেখলাম রাস্তায় বৃষ্টি হতে পারে ভেবে আমরা আর রিস্ক নিইনি, এখানেই হোটেল নিয়ে নিয়েছিলাম। তো সকালে দেখছি যে আকাশ পরিষ্কারই আছে, এবার দেখা যাক কতটা ভাগ্য সাথ দেয়। উদলগিরি শহরাঞ্চল ছেড়ে আমরা ঢুকে পড়েছি একটা জঙ্গলময় রাস্তায়। দুদিকে শুধুই জঙ্গল দেখতে পাচ্ছি, মাঝখান থেকে রাস্তা যাচ্ছে। এই জায়গাটাই সম্ভবত আমাদের কালকে সন্ধেবেলা পার করার কথা ছিল, তো সবাই বারণ করছিল সন্ধেবেলা এই রাস্তাটা পার না করতে, তার কারণ এখানে এখনও কিছু আদিবাসী গোষ্ঠী রয়েছে, তো রাস্তাটা অতটা সেফ না রাতে। তো সেই কারণেই আমাদের আরও বেশি ডিসিশনটা নেওয়া হলো যে থেকে যাওয়া হবে, দরকার নেই, সকালেই পার করবো রাস্তাটা। তো দিনের বেলা এসে দেখছি বেশ ভালোই লাগছে রাস্তাটা, অতটা ভয়ের কোনো কারণ আমি দেখছি না। অনেক লোকজনের ঘরবাড়িও রয়েছে, প্রচুর মানুষজনও রাস্তায় আছেন। তো যাই হোক, কোনো নিশ্চয়ই কারণ ছিল যে কারণে আমাদেরকে কথাটা বলা হয়েছিল, স্থানীয় লোকের থেকেই শোনা, তাই আমরা অতটা রিস্ক নিইনি। আর মেঘলা ওয়েদার ছিল, সেই কারণে আরোই আমরা রিস্ক নিইনি, কারণ বৃষ্টিটা খুবই ভোগাচ্ছে আমাদের এই জার্নিতে। এখন কত দূর এইভাবে যেতে পারবো ভালোভাবে বুঝতে পারছি না। সেই দূরে দেখতে পেয়েছি পাহাড়ের চূড়ো। 3 দিন জার্নি করে প্রথম দর্শন পেলাম পাহাড়ের মাথার। আমরা ওই পাহাড়গুলোতেই উঠব, অরুণাচলের পার্বত্য এলাকা যেটা, আমরা যাচ্ছি সেখানেই। আজ দিরাং সাংতি ভ্যালি পর্যন্তই যাওয়ার ইচ্ছা আমাদের। আর রাস্তায় দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে, বৃষ্টি আমাদের সাথে যাবে বলছে, পিছু ছাড়ছে না। আমরা রেনকোট পরে নিয়েছি, কারণ কোথাও দাঁড়ানো যাবে না। এমনিতেই বৃষ্টির কারণে আমাদের রাস্তায় প্রচুর লেট হয়েছে, আমরা অনেক জায়গায় আর আগাতে পারিনি, স্টে নিতে হয়েছে।
সন্ধ্যের আগে পৌঁছানোর পরেও আমরা আর সমতল রাস্তা কভার করতে পারিনি, হোটেল নিয়ে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এখন যা দেখছি বৃষ্টি আমাদের পিছু ছাড়বে না, তো রেনকোট পরেই আমাদেরকে বেরোতে হবে। রাস্তায় দাঁড়িয়ে রেনকোট পরে নিয়েছি। আর দুদিকে অপূর্ব সুন্দর পাহাড়ের চূড়াগুলো দেখতে পাচ্ছি, তার উপরে মেঘ জমে আছে, অপূর্ব লাগছে। বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি, কিন্তু তাও ভালো লাগছে যে এত দূর আমরা অবশেষে পৌঁছাতে পেরেছি। 3 দিন টানা জার্নির পর এমন দৃশ্য দেখলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। তো চলো আমরা এগিয়ে যাই। আমরা দাঁড়িয়েছি অরুণাচলে ঢোকার আগে। তো তোমরা দেখতেই পেলে অরুণাচল ঢোকার ফার্স্ট চেকিং হলো এখানে। আমাদের পারমিট চেক করলো, কোথা থেকে আসছি, কোথায় যাব, কজন যাচ্ছি, সমস্ত কিছু এখানে ওদের রেকর্ড বুকে রাখতে হয়। পারমিটগুলো চেক করে নিল, তারপরে শুরু হলো আমাদের পার্বত্য জার্নি। প্রথমেই একটা অফরুট পেলাম, ভাঙাচোরা রাস্তা, পাশ থেকে একটা নদী বয়ে যাচ্ছে, আর দূরে পাহাড়ের চূড়াগুলোয় কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে মেঘে ঢেকে গেছে। রাস্তার অবস্থা দেখো, প্রথম স্টার্টিংয়ে এরকম রাস্তা, জানি না এরপরে আর কি আছে। এখন এগিয়ে যাই, দেখি সামনে আর কি কি আছে। এখানে কোনো একটা ব্রিজের কাজ হচ্ছে, রাস্তাটা সেই জন্য আরও একটু বেশি খারাপ অবস্থা। নতুন একটা কানেক্টর তৈরি হচ্ছে। আচ্ছা, এইখান থেকে এই কানেক্টরটা তৈরি হয়ে গেলে আমরা যে ইউ হয়ে ঘুরে যাচ্ছি, এই রাস্তাটা একটু শর্ট হয়ে যাবে, ওটা ইজি হয়ে যাবে। এইটা আমরা ঘুরে যাচ্ছি, ওই কানেক্টরটা তৈরি হচ্ছে। এই কানেক্টরটা তৈরি হয়ে গেলে এই ইউ মতো যে আমরা ঘুরলাম, এটা শর্ট হয়ে যাবে। এই অবস্থা রাস্তার, বৃষ্টি হয়ে আরও খারাপ হয়ে গেছে, কাদা হয়ে গেছে। এখানটায় আবার রাস্তা ঠিক আছে, ভালো আছে, ধস নেমেছে পাহাড়গুলোতে, ল্যান্ডস্লাইডিং হয়েছে এই জায়গাগুলোতে।
এই জায়গাটা ল্যান্ডস্লাইডিং জোন। এর আগেও এরকম অনেক জায়গায় দেখেছি। এইখানটায় দেখলাম অনেকটা পাহাড়, ঠিক এইরকমভাবে মানে নেট, লোহার নেট দিয়ে এরকমভাবে পাহাড়টাকে ঢেকে দিয়েছে, আর সেখানে মাঝখানে মাঝখানে রিবেট করে দিয়েছে, যাতে ল্যান্ডস্লাইডিং হলেও সেইগুলো ওই নেটের মধ্যেই থাকবে, সীমাবদ্ধ, রাস্তায় আসবে না। কারণ রাস্তায় সবসময় এখানে গাড়ি চলছে, যাতে বড় কোনো দুর্ঘটনা না হয় সেটা এড়ানোর জন্য এরকম ব্যবস্থা। কি ভয়ঙ্কর না? সকাল 8টায় অরুণাচলে ফার্স্ট চেক ইন করি আমরা। তারপর প্রায় 1 ঘন্টার মতো গাড়ি চালানো হয়েছে। একটু টি ব্রেক নিতে হবে। এখানে পাহাড়ের কোলে ছোট্ট একটা ক্যাফে পেয়েছি, তো এখানেই আমরা চাটা খেয়ে নেব ভাবছি। চারিদিকে মেঘ ভেসে বেড়াচ্ছে, মেঘ পাহাড়ের লুকোচুরির খেলা চলছে। তার মাঝখানেই আমরা একটা ছোট্ট সুন্দর মতো সাজানো হোটেল পেয়েছি, 900 হোটেল। তো এখানে আমরা চা খাবো, আর যদি কিছু টিফিনের পাওয়া যায় ভাবছি টিফিনটাও এখানে করে নেব। ওখানে জুনিয়র কি অবাক হয়ে দেখছে জানি না, চোখে মুখে রোদ পড়ছে, তাকাতে পারছে না। ভালোই রোদ উঠেছে আজকে দেখছি। ভাবছে যাবো কি যাব না, বললাম চলো ওঠো, আস্তে আস্তে ওঠো, চা খাবো আমরা। বিড়াল দেখতে পেয়েছে একটা, ও আমাদের চা এখানে দিয়ে দিয়েছে। আচ্ছা, বেশ সাজানো, ছোট্ট খাট্ট, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো। বসে পড়েছে, আগে বসে পড়ছে চেয়ার নিয়ে চা খাবে বলে। বাবা মা আছে, আমরা নেবে, চলো এখানে পা আজকে দেখো দেখো হ্যাঁ আজকে দেখো দুটো টাটা করে দাও। আয়না ধরে নিয়ে ধরে নিয়ে ধরে নিয়ে আসবে না, ধরে নিয়ে আসতে হবে তো। কি করছে ওরা? মাপিট। চলো চলো, টাটা করে দাও ওদেরকে, চলো। আস্তে আস্তে, গাড়ি ব্রেক করতে পারেনি। কি হয়েছে, গাড়ি ব্রেক হচ্ছিল না? তো চা টিফিন করা হয়ে গেছে, আমরা আবার আমাদের যাত্রা শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো পুরো ঝকঝকে আকাশ, রোদ উঠেছে। কি হচ্ছে আমাদের সাথে কিচ্ছু বুঝতে পারছি না। উদলগিরি থেকে যখন বেরোলাম প্রায় 10-15 মিনিট যাওয়ার পরেই বৃষ্টি। তারপর অরুণাচল যখন এন্টার করলাম তারপরে দেখছি আকাশ পুরো অন্যরকম, ঝকঝকে আকাশ, প্রচণ্ড রোদ উঠেছে, গরম লাগছিল। আর প্রাকৃতিক দৃশ্য তো কি বলবো, তোমরাই দেখো এই দিকের পাহাড়টার অবস্থা। ভেরি রিসেন্ট ল্যান্ডস্লাইডিং হয়েছে, ভালো করে খেয়াল করলে দেখতে পাবে, নেট লাগানোর কাজ চলছে। ভেরি রিসেন্ট ল্যান্ডস্লাইডিংয়ের ফলে পাহাড়ের উপরে যে গাছপালাগুলো সেগুলো আর নেই, পুরো ক্লিন হয়ে গেছে, আর এই নেটগুলো লাগানোর কাজ চলছে ওখানে। অপূর্ব ভয়ানক একটা দৃশ্য। আমরা রাস্তাটা দিয়ে যাচ্ছি, তার পাশেই এরকম পাহাড়ে ল্যান্ডস্লাইডিং হয়েছে। যদিও আমরা সেটা চাক্ষুষ দেখিনি, কিন্তু ভাবো যখন হচ্ছে সেটা কত ভয়ানক হয়েছে ঘটনাটা। আর তার অপোজিট সাইডেই এরকম গভীর খাদ। তবে পাহাড়ি এলাকার এটাই একটা মজা,
অনেকটা ভয় ভীতি মিশে থাকে এবং তার সাথে মিশে থাকে অনেকটা ভালো লাগা। এই এত কিছুর মধ্যেও এরকম একটা পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আকাশ আর তার সাথে এই মেঘের খেলা আর এর সাথেই কম্বিনেশন এই পাহাড়ে, মানে ডেডলি কম্বিনেশন। সত্যি কথা বলতে এক কথায় অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। পাহাড়গুলোকে দেখছি আর মনে মনে ভাবছি এখন যেন কোনো রকম ল্যান্ডস্লাইডিং না হয়, আমরা যেন সুষ্ঠুভাবে দিরাং অবধি পৌঁছে যেতে পারি। ম্যাপের টাইমিং অনুযায়ী যা মনে হচ্ছে আমরা সন্ধ্যের আগেই দিরাং পৌঁছে যাব, আর যত তাড়াতাড়ি দিরাং পৌঁছাতে পারবো সেখান থেকে আমাদের সাংতি ভ্যালিও পৌঁছাতে হবে, আর সেটা সন্ধ্যের আগেই হলে আমাদের জন্য সেটা ভালো হয়। তো সেটাই আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি পৌঁছানোর। এখানে দেখো, এখানেও ধস নেমেছে, এখানেও রাস্তার অবস্থা দেখো, চারিদিকে সব পাথরগুলো জড়ো করা হয়েছে আর এদিকের অবস্থা খুবই খারাপ। ভেরি রিসেন্ট ল্যান্ডস্লাইডিং হয়েছে, এগুলো ভেরি রিসেন্ট ল্যান্ডস্লাইডিং হচ্ছে, একদম পরিষ্কার সেগুলো বোঝা যাচ্ছে। কি ভয়ানক ব্যাপার না, মানে গা হাত পায়ে রীতিমতো কাঁটা দিচ্ছে এসব দেখে। তো যাই হোক, সামনের দিকে আরও এগিয়ে যাই, আরও কী কী আমাদের জন্য অপেক্ষা করছে রাস্তায় দেখি, তোমরাও আমাদের সাথে দেখতে থাকো আরও কী কী সামনে আমাদের জন্য অপেক্ষা করছে, আর তার সাথে উপভোগ করতে থাকো এত সুন্দর একটা পাহাড়ি সৌন্দর্য। সিনিক বিউটিটা সত্যি দারুণ, অসাধারণ, অপূর্ব লাগছে চারিদিকটা। রাস্তার কন্ডিশন এখনো পর্যন্ত গুড, এখনো পর্যন্ত ভেরি গুড। হ্যাঁ, একদম প্রথমে একটুখানি অফরোড পেয়েছিলাম, বাট তারপর থেকে এখনো পর্যন্ত রোড কন্ডিশন একদম A+, একদম টপ ক্লাস রোড কন্ডিশন। এখানেও দেখো, এখানেও ল্যান্ডস্লাইডিং হয়েছে। এই কি, তো 10 মিনিট ছাড়া ছাড়া দেখছি ল্যান্ডস্লাইডিং হয়েছে, কি অবস্থা। এখন বেলা 1:30 বাজে, খুব জোর খিদে পেয়ে গেছে, আর রাস্তায় এতবার দাঁড়াতে হচ্ছে, প্রবলেম হচ্ছে ছেলের, সর্দি হয়ে গেছে একটু ঠান্ডা লেগে গিয়ে, সেই জন্য জুনিয়রের কারণে একটু দাঁড়াতে হয়েছে। মাঝখানে 2বার কফও উঠলো, কাশ ছিল খুব, সেই করে দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠছি। মাঝে মাঝে বৃষ্টিও পাচ্ছি, অল্প অল্প বৃষ্টিও হচ্ছে। সব মিলিয়ে আমরা এখনও দিরাং ঢুকিনি, আরও 1 ঘন্টা মতো লাগবে আমাদের দিরাং ঢুকতে, কিন্তু এত খিদে পেয়ে গেছে তাই আমরা এখানে একটা হোটেল পেয়ে গেছি, খাবার হোটেল। ভাত খুঁজছিলাম তো দেখলাম ভাতও পেয়ে গেছি। পকচি হোটেল, রাইস পেয়ে গেছি। হ্যাঁ, পকচি হোটেল। তো আমরা এখন লাঞ্চটা শেষ করে নিই, লাঞ্চটা করে নিয়ে আবার শুরু করব। হোটেলটা বেশ সুন্দর, ছোট্টখাট্টো, গোছানো একদম। ওকে, ক্লিপটা খুলে দাও না, ব্যাগটা খুলে দাও। আস্তে আস্তে উৎপাট করে বেরোস কেন তুমি সব জিনিসটাতে? ক্যাঙ্গারু, আমি এটা আর্টিফিশিয়াল গাছ ভেবেছিলাম, আর্টিফিশিয়াল নয়, লিভিং প্লান্ট। কি সুন্দর লাগছে। ঠিক আছে ঠিক আছে, এখানের ভিউটা অসাধারণ। নিচেটা দেখলে একদম শেষ, জীবন শেষ। পড়লে যে গুড়িয়ে গুড়িয়ে কত নিচে পড়ে যাব, আর উঠে আসতে পারবো না। কি আছে, কি বলছে, কি বলছো? খাবে না বলছো? তাহলে কি করবে?
বাবাই একা একা এ করে নিচ্ছে, ফটো তুলে নিচ্ছে। বাবাই একা একা ফটো তুলে নিচ্ছে, তোমার সাথে সেলফি তুলছে না কিন্তু। দেখো না কেন এরকম করছো? তুলবে না ফটো, তুলবে না? ভালো লাগছে না? ঠিক আছে। গরম ধোঁয়া ওঠা খাবার, পেটে খুব জোর খিদে। জাস্ট একটু ভিডিও করে নিলাম। নাম্বার পাঠিয়েছিলাম, একটু ফোন করে নাও না গো। আচ্ছা চলো শুরু করি। কি সমস্যা বলো তো? লাঞ্চটা করেই আমরা বেরিয়েছি। রাস্তায় এরকম ল্যান্ডস্লাইডিং হচ্ছে। এখানকার স্থানীয় কিছু মানুষজন রয়েছে, দুজন আমাদের হাত দেখিয়ে বললো দাঁড়াতে। আমরা প্রথমে বুঝতে পারিনি কেন দাঁড়াতে বলছে, তারপর দেখি চোখের সামনে এরকম ল্যান্ডস্লাইডিং হচ্ছে, উপর থেকেই পাথরগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। এখানকার এরা সাধারণ মানুষ, মানে লোকাল মানুষ, কিন্তু ভীষণ তৎপরতার সঙ্গে লোকজনকে সাবধান করছে যাতে যারা সামনে না যায়, কোনো ক্ষতি না হয়। আর আমাদেরকেও বললো যে দাঁড়িয়ে যেতে, একটু ওয়েট করে যেতে, কারণ ওপর থেকে বাই চান্স বড়ো কোনো পাথর যদি এই সময় গড়িয়ে আসে তো বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমার তো সত্যি এবার খুব ভয় করছে, হাত পা কাঁপছে। এরকম চোখের সামনে দেখছি পাথরগুলো গড়িয়ে গড়িয়ে উপর থেকে পড়ছে। এবার আমাদেরকে দাঁড়াতে বলেছে, তো আমাদের এখন ওয়েট করা ছাড়া কোনো উপায়ও নেই। কতক্ষণ দাঁড়াতে হবে তাও জানি না, কারণ এই ধরনের ল্যান্ডস্লাইডিংগুলো হলে নাকি প্রায় অনেকটাই সময় চলে যায়, কারণ রাস্তা পুরোপুরি ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে কিছু ক্ষেত্রে। তো সেই সব ক্ষেত্রে রাস্তা পরিষ্কার হতে সময় লাগে। না না, আমাদেরকে সাইড দিয়ে বেরিয়ে যেতে বলছে। একজন হাত দেখিয়ে আমাদেরকে বললেন সাইড দিয়ে, এই দেখো এইখান দিয়ে পাথরগুলো গড়িয়ে গড়িয়ে রাস্তায় পড়ছে। যাই হোক, টু হুইলার ছিল বলে আমাদেরকে সাইড দিয়ে বেরিয়ে যেতে বললো। আমরা বেরিয়ে তো গেছি, দেখা যাক কী হয় আজকে। হাম তো ফাঁস গায়ে, এখানে আমরা আটকে গেছি। নুরবু হোমস্টে, তার আগে আরেকটা কি হোমস্টে ছিল, গেছি, বাট রুম ফুল বুকড। ভ্যালিতে থাকা হলো না, নেক্সট টাইম আবার আসতে হবে ভ্যালিতে থাকার জন্য, কারণ সাংতি ভ্যালিতে দুটোই হোমস্টে আপাতত ওপেন হয়েছে, তাতে একটা রুম আমরা পাইনি, ফুল বুকড হয়ে গেছে। এখন আমরা যাচ্ছিলাম উপরের দিকে, তারপরে আরেকটা হোমস্টে নতুন হচ্ছে, আমরা উপর থেকে সেটা বুঝতে পারিনি। সেখানটায় আমরা ভেবেছি রুম পেয়ে যাব, নেবে দেখছি সেটা সবে হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই সেখানেও তো রুম পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার এখান থেকে বেরিয়ে যাব, বৃষ্টি। এখন আমরা আটকে গেছি। পাহাড়ের মাঝে হন্টেড হাউসের মতো এখানে একটা বাড়ি আছে, কেউ নেই, কিচ্ছু নেই, বড় বড় রুম আছে। শুধু ভাবছি দরজাটা খুলতে পারলে এখানেই রাত্রে থেকে যাবো, বেলকে থাকাও হবে, অথচ কোনো রুম রেন্ট লাগবে না, খাওয়া দাওয়া ব্যাগে যা আছে চলে যাবে। কিন্তু রুমটা বোধহয় লক, খুলছে না। আর এখানে একজন পার্টনার পেয়ে গেছি, উনিও বেরিয়েছেন, তো ভয়টা আর পাচ্ছি না। প্রথমে খুব ভয় পাচ্ছিলাম যে আমরা তিনজনই বোধহয় এখানে আটকে গেছি, বাট একটা পার্টনার পেয়ে গেছি, ভয় পাচ্ছি না। শুধু যদি রুমটা খুলতে পারি এখানেই থেকে যাব উইদাউট রেন্টে, কিন্তু সেটাও পসিবল না, বৃষ্টিও কমছে না, বুঝতে পারছি না। কিন্তু এত কিছু প্রবলেমের মাঝখানেও অরুণাচল সুন্দর, দারুণ লাগছে, অসাধারণ সৌন্দর্য, ভাষায় বর্ণনা করা যাবে না। এখানে দাঁড়িয়ে থেকে যেটা অনুভব করছি এটা বলে বোঝানো যাবে না, বলে প্রকাশ করা যাবে না। এত প্রবলেমের মাঝখানেও নইলে আমি ভিডিও করতাম না। ভীষণ ভালো লাগছে, ভীষণ। উপরের মেঘটা দেখো, উপরে জমাট বেঁধে গেছে, জমাট বাঁধা মেঘ, কালো হয়ে গেছে চারিদিকে। পাহাড়ে সন্ধ্যা তাড়াতাড়ি হয়, যে কোনো মুহূর্তে ঝুপ করে দেখবো চারিদিক অন্ধকার। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি।
তো আমরা দিরাঙে ব্যাক করি, সেখানে একটা হোমস্টে আমরা নিয়ে নিই রাস্তার ওপরেই, দিরাং হোমস্টে। তাদেরকেই বলেছিলাম রাতের ডিনারটা আমাদের বানিয়ে দিতে, তো আমাদের রাতের ডিনার বানিয়ে দিয়েছিল। তো আমরা এখন ডিনার করছি। সারাদিন প্রচণ্ড ধকল গেছে, তো চলো ডিনারটা করে নিই, আমরা রেস্ট নিই। আজ ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।